তোমার নিজের পিঠা তোমার কাছে কেমন লাগছে বলো? মাশাআল্লাহ ভালো। চুলায় তৈরি হচ্ছে গরম গরম চিতই পিঠা আর সাথে ঝাল ঝাল করে ধনিয়া পাতার ভর্তা। বাপের বাড়ি এসেছি, আম্মুর হাতে যদি বসে বসে মজার মজার পিঠা না খাই তাহলে শীতটা অসম্পূর্ণ থেকে যাবে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখেন, শুরুতেই হচ্ছে আপনাদেরকে ভর্তার রেসিপিটা দিব। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি সাপোর্ট হবে। আপনাদের একটুখানি সাপোর্টে আমি আরো অনেক অনেক বেশি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। তো আজকে কিন্তু ধনিয়া পাতার ভর্তার রেসিপিটা সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ধনিয়া পাতা ভর্তার জন্য আম্মু এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে ভেজে নিয়েছে। একদম ভাজা ভাজা হয়ে গেলে এখানে কাঁচা ধনিয়া পাতাটা ধুয়ে জাস্ট হচ্ছে দিয়ে দিল। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে জাস্ট হচ্ছে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ধনিয়া পাতাটাকে নাড়বে। তারপর এসে দেখলাম এখানে হচ্ছে আটাটাকে ব্লেন্ড করে নিচ্ছে, যেহেতু চিতই পিঠা বানাবে তাই চালটাকে ব্লেন্ড করে সেটাকে এখন চিতই পিঠার ডো বানিয়ে নিবে। তো এখানে হচ্ছে পাটায় বেটে নেওয়া হবে। পাটায় বাটা ভর্তার কিন্তু একটা টেস্টই আলাদা। আর আম্মু মজা করে এই ভর্তাগুলো বানাচ্ছিল আর আমি নবাবজাদির মতো হচ্ছে বসে বসে ভিডিও করতেছিলাম আর ওয়েট করতেছিলাম যে কখন বানানো হবে, আমি কখন এগুলো মজা করে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো যে কেমন হয়েছে। ভর্তাটা কিন্তু ডান। আপনারা দেখলেনই কত ইজিলি হচ্ছে এই ভর্তাটা কিন্তু বানানো যায়। এটা দিয়ে কিন্তু ভাত খেতে এত মজা লাগে। এই এই টাইমটাতে যদি আপনি পাটায় মেখে হচ্ছে ভাত খান তাহলে তো অমৃত। এটার কাছে দুনিয়ার সব খাবার ফেল। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে আম্মু আটাটাকে হচ্ছে ব্লেন্ড করে নিছে। দেন এই ব্লেন্ড আটাটাকে এখন পানিতে গুলিয়ে চিতই পিঠার যেই ব্যাটার সেটা তৈরি করে নিবে। তো চিতই পিঠার ব্যাটার তৈরি করা একদমই ইজি। আটা, লবণ আর পানি, দ্যাটস ইট। এই তিনটা দিয়ে এখন চিতই পিঠার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই তো চিতই পিঠাটা এক এক করে আম্মু হচ্ছে খোলাতে দিয়ে দিচ্ছিল। এইভাবে ছোট ছোট করে আসলে পিঠা বানাতেও ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এই জিনিসটা আরো বেশি ভালো লাগতো যদি হতো গ্রামের বাড়িতে চুলার পার বসে, যদিও সেই জিনিসটা আমি করে চলে আসছি। মাটির চুলায় গ্রামের বাড়িতে কারা কারা পিঠা খেয়ে এক্সপিরিয়েন্স করেছেন এই শীতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা আমাদের মতো ঘরে বসে বসে এরকম গ্যাসের চুলায় পিঠা বানিয়ে খেয়েছেন তারাও জানাবেন। তো আম্মু যেহেতু পিঠা বানাইছে আমি আম্মুকেই ফার্স্টে হচ্ছে একটু এসে দিলাম। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি হচ্ছে ভর্তা না দিয়ে শুধু পিঠা দিছি। তারপর আম্মুর যেহেতু নিজে বানাইছে আম্মু বলতেছে অনেক ভালো হয়েছে। আর মায়ের রান্না তো সব সময় বেস্ট, আমাদের কাছে তো অলওয়েজই ভালো লাগে। আম্মুর হাতের ভর্তাগুলো বিশেষ করে আমার কাছে এত বেশি মজা লাগে। তো এখানে চিতই পিঠা দিয়ে ভর্তাটাকে বেশি করে নিয়ে মাখিয়ে তারপর সেটাকে মুখে দিতেছিলাম। সত্যি বলতে চিতই পিঠা আমার অতটা বেশি পছন্দ না, কিন্তু এটা যদি হয় গরম গরম আর পরিবারের সবাই একসাথে মিলে বসে খাওয়া তাহলে এটার এক্সপিরিয়েন্স অন্যরকম। এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হবে না। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আব্বুর হাতের চা, এটা তো খেতেই হবে। এইটা ছাড়া হচ্ছে অসম্পূর্ণ সন্ধ্যার নাস্তা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।